আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল লাকি ডায়েরি। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখতেই পাচ্ছ সকাল থেকে রান্নাবান্নার আয়োজন চলছে। মানে আমার ননদ ফোন করে সকালে বলল যে আদির কাজিন এবং আসবে, মানে ওর ফুফুতো বোন আসবে। তার কারণে আজকে ওরা সব আড্ডা মারবে বাসাতে। তাই আমি তাড়াতাড়ি ঝটপট রান্না করছি, কারণ বাচ্চা কাচ্চা যখন ঘরে আসে ওরা কিন্তু হইচই হই হুল্লোড় করবে, খাওয়ার দিকে মন থাকবে না। তাই চিন্তা করছি ওদের পছন্দের কিছু রান্না বান্না করি, তাহলে ওদেরও ভালো লাগবে আর আমারও রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই দিকে তো ওরা হুড়োহুড়ি লেগে গেছে, গল্প হাসাহাসি চলছে। আর আমি আজকে বেশি কিছু একটা রান্না করব না, কারণ বাচ্চারা যেহেতু সবাই খাবে, ওই জন্য বাচ্চাদের মতো করেই রান্নাটা করব। একটু চিকেন করব, আর তার সঙ্গে থাকবে ডিমের চপ আর ভেজিটেবল কারি আর সাদা পোলাও করব। তো চলো আমি রান্নাটা আগে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ দিয়ে নিয়েছি, রান্না দেখতেই পাচ্ছ। যথারীতি যেভাবে রান্নাটা করি সেভাবেই করব রান্নাটা। পেঁয়াজটা বেরেস্তা হয়ে এসেছে একদম, দেখতেই পাচ্ছ। আর এখন আমি চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটার মধ্যে দিয়ে রেখেছি টক দই, তার সাথে হলুদ মরিচ ধনে জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, এটা দিয়ে আমি পুরোভাবে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দেবো। তার সাথে আদা এবং রসুন বাটাও আমি দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি দিয়ে নেব। দিয়ে সম্পূর্ণভাবে ভালোভাবে এটা নাড়াচাড়া করে এটা তেলের মধ্যে ভাজবো, মানে কষাবো। আর ওই পাশে আমি চিকেন কারিটা দিয়ে দিয়েছি, আর এই পাশে আমি সবজিটা রান্না করবো যাতে ক্যামেরা দেখাতে সুবিধা হয়। ওই জন্য আমি ক্যামেরার জন্যই আমি কড়াইটা দিকে দিয়েছি। আর এখন পেঁয়াজ আর তেল দিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি চিকেন দিয়ে দিলাম। আর চিকেনের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি, যাতে চিকেনটা ভাজলে পরে দেখতে ভালো লাগে। অনেক সময় ভেজিটেবল কারির মধ্যে চিকেনটা সাদা সাদা হয়ে থাকে, হয়তো খেতে চায় না বাচ্চারা অনেক সময় ওভাবে। তাই আমি যখন বাচ্চাদের জন্য রান্না করি তখন চিকেনের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে নিই, দিয়ে ভাজি। আর এখন কিন্তু আমি দিয়ে নিলাম রসুনের বাটা। রসুন বাটা দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, যাতে কোনো রসুনের গন্ধটা না ওভাবে লাগে। আর এখন আমি নিয়ে নেবো সবজি। আর সবজির মধ্যে নিয়েছি গাজর, ফুলকপি আর তার সাথে জালি, এগুলো সব সেদ্ধ করে নিয়েছিলাম। আর ব্রোকলি নিয়েছি, এগুলো সেদ্ধ করে নিয়েছি আগেই, কোনো লবণটা দিইনি। তো এখন আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এখন দিয়ে নিচ্ছি সয়া সস। আমি এই মুখ দিয়ে নিচ্ছি 2 মুখের মতো, মানে 2 চা চামচের মতো পরিমাণ। কারণ যখন ঘরে রান্না করি এত চামচ হিসেব করে রান্না করি, ঝটপট রান্না করতে হবে। আর হাতের কাছে যখন যে জিনিসটা আমি সবসময় যেভাবে ইউজ করি সেটাই তোমার সাথে দেখাচ্ছি। আর দিয়ে নিচ্ছি গোলমরিচ। গোলমরিচ একটু বেশি করে দিচ্ছি, কারণ যেহেতু ঝালটা কাঁচামরিচে অতটা বাচ্চারা পছন্দ করে না, গোলমরিচের স্বাদটা ওরাও খুব বেশি পছন্দ করে। তাই আমি গোলমরিচ দিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। কারণ সবজি যখন সেদ্ধ করি তখন আমি হালকা একটু লবণ দিয়েছিলাম, কিন্তু ওই লবণটাতে লবণ লাগবে না, তার জন্য আমি একটু লবণ আবার দিয়ে নিলাম। আর সয়া সস দিলে লবণ একটু কমই লাগে। তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছি পাশে। তার আগে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা, কারণ ক্যাপসিকামটা বেশিক্ষণ সেদ্ধ করলে নরম হয়ে যায় খুব বেশি। তাই ঠিক কর্নফ্লাওয়ার দেওয়ার কিছুক্ষণ আগে আমি ক্যাপসিকামটা কেটে দিয়ে দেবো। আমি বলেছিলাম যে কর্নফ্লাওয়ারটা আগে গুলিয়ে রেখেছি, আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে এবার সবজির উপর কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া করবো খুব ভালো করে। টেস্টটা বাড়ানোর জন্য এখন আমি দিয়ে নিচ্ছি টমেটো সস আর একটু, কারণ সবজির মধ্যে টমেটো সসটা দিলে খেতে খুব ভালো লাগে এবং স্বাদও বেড়ে যায়। তো
টমেটো সসটা দিয়ে নিয়েছি। এখন আবার নাড়াচাড়া করে নেব। আর পোলাও রান্না করব, মটর পোলাও, মটরশুঁটিতে পোলাও করব। আর তার জন্য আমি এখানে রেডি করছি প্রিপারেশনটা। এলাচ দারচিনি দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব তেজপাতা। এটা গরম হয়ে আসলে, তেলটা গরম হয়ে আসলেই তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু বাচ্চারা পোলাও বেরেস্তা পছন্দ করে না, তাই আমি আগে পেঁয়াজটা দিয়ে নেব হালকা নরম করে, তারপরে চালটা আমি ঢালবো। কারণ বাচ্চারা বেরেস্তা করলে পোলাওয়ের উপরে যখন দিই তখন বাচ্চারা একদম খেতে চায় না, আর একটু একটু করে টুকে টুকে রেখে দেয় প্লেটের পাশে। যার জন্য আমি পেঁয়াজের বেরেস্তাটা করবো না আজকে পোলাওয়ের। নর্মালভাবে আমাদের জন্য মটর পোলাও করব। কারণ ছোটো বাচ্চা বলেই কথা না, তা না, বাচ্চাদের পছন্দের খাবারটা যদি বাচ্চাদের সামনে দেওয়া যায় তো বাচ্চারা খুব খুশি হয়ে যায়। আর যখন আমরা বড়রা রান্না করি তখন কিন্তু বলা হয় না এটা তোমার জন্য স্পেশাল করে। আর যখন বাচ্চাদেরকে বলা হয় এটা তোমার জন্য স্পেশাল করে বা তোমাদের জন্য স্পেশাল করে, তারা কিন্তু খুব খুশি হয়ে যায় এবং তখন তারা খুব মজা করে খায়। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। আমি পোলাও সবসময় একটু সামান্য আদা বাটা দেওয়ার চেষ্টা করি, কারণ ফ্লেভারটা অন্যরকম আসে। আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরেই আমি এর মধ্যে দিয়ে রাখবো ধুয়ে রাখা চালগুলো। পোলাও চালটা আমি ধুয়ে ছেঁকে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করব, খুব ভাজবো না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে। আর আমি যখন ঝটপট করে কখনো পোলাও করি তখন আমি গরম পানিটা দিয়ে দিই সঙ্গে সঙ্গে। তাতে হয় কি পোলাওয়ের চালটা তাড়াতাড়ি ফুটে যায়। তো অনেক সময় অনেক বেশি পোলাও চাল হলে সেটা করি না, বাট অল্প চাল হলে গরম পানিটা আমি দিয়ে তাড়াতাড়ি পোলাওটা হয়ে যায় এবং চালটা সুন্দর ফুটে যায়। আর লবণটা দিয়ে নিচ্ছি স্বাদ মতো, মানে চালটা ভাজতে ভাজতেই আমি লবণটা দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। পোলাও চালটা ভাজা যেই হয়ে এসছে, এখন আমি গরম পানিটা আস্তে আস্তে দিয়ে দেবো, পরিমাণ মতো পানিটা দেবো। আর আমার একটা ছোট্ট টিপস দিব যে পোলাও রান্না করার সময় যত বেশি চাল হোক না কেন, এটা আমার মার কাছে আমি শিখেছি, যত বেশি চাল হোক যত যাই হোক, পানিটার মাপটা যদি ওই যে চাল থেকে 3 আঙুল উপরে পানিটা থাকবে, ওটা ওভাবে মেপে নেব। আর এখানে দিচ্ছে চিনি, সামান্য একটু পোলাও চিনি দিলে খেতে খুব ভালো লাগে। তো আম্মু যেটা করে যে পানিটা দেবে, আর মানে যে কাঠের নাকড়িটা শুকনো দিকটা পানিতে দেবে, দেওয়ার পর চালের উপরে ঠিক কাঠটা ওই পরিমাণ বসাবে, বসানোর পর দেখবে 3 আঙ্গুল ঠিক মতো ভিজেছে কিনা। যদি 3 আঙ্গুল পর্যন্ত ভিজে যায় তাহলে পানিটা পরিমাণ একদম ঠিক হয়েছে। তো ওটাই আমি আম্মুর কাছ থেকে শিখেছিলাম, আর ওভাবেই আমি পোলাওটা করার চেষ্টা করি। আর এখন দিয়ে নিলাম কাঁচামরিচ, এখন দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো এবং চুলার হিটটা বাড়িয়ে দেবো। একদম যখন গরম হয়ে ফুটতে থাকবে চালটা, তখন আমি এর মধ্যে দিয়ে নেব একটু গোলাপ জল। পোলাওটা হয়ে এসেছে, হালকা একটু মাছ আছে। তো এখন এটাকে আমি দমে দিয়ে দেব, কারণ এটার মধ্যে আমার মটরশুঁটি দেওয়া হয়ে গেছে, কিচমিচি দেওয়া হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি এখন একদম একদম হালকা আঁচে এটাকে বসিয়ে রাখবো। এদিকে বাচ্চা কাচ্চাদের হইচই হই হুল্লো তো লেগেই আছে, কারণ তারা যখন ভাই বোন একসাথে হয় তখন তাদের কি করছে বোঝা যায় না, কিন্তু চিৎকার এবং হাসির আওয়াজ শব্দ বোঝা যাচ্ছে যে এরা খুব মজা করছে। আচ্ছা, কে বড় লোক হবে আর কে গরিব লোক হবে আগে বল। আমি আমার রিচ ম্যান হতে গিয়ে হাতটা বেকার। আমাকে তো শুধু টাকা দিতে হচ্ছে, তাই না? ও টাকা দিতে দিতে শেষ। কে এরিকা দেউলিয়াটা কি হলো? টাকা দিতে দিতেই শেষ। দেউলিয়া কি হলো? এখন ইয়া হয় নাই। ঘর বাড়ি আমরা মাত্র জায়গা জমি কিনছি। তাই আমার জমি কিনছি আমরা। দামি তো হইলো কি কতবার? এই যে এখনই করব না। 5 6 7 এই চুরি করবি না। 6 7 এটা আমার শাসন কিন্তু চুরি করে। খেলতে বসে একেবারে ভুলে গেছে বেমালুম ওদের পেটে খিদে আছে। বিকেল হয়ে গেছে, কোনো খাওয়া নিয়ে হইচই নেই, তাই ও সব কটাকে নিয়ে বসিয়েছে নাস্তা খেতে। কিছু বলো, আমি এত কষ্ট করে ম্যাগি নুডলস রান্না করেছি। অনেক মজা হয়েছে।
সত্যি ওই অ্যাডের মতো করে মুখে দিয়ে অনেক টেস্টি। ঠিক না? অ্যাডের সময় দেখেছো না ম্যাগি খাওয়ার আগে কি করে, মুখে নিতে নিতেই মজা বলে ইয়াম্মি। হ্যাঁ তোরা নিবি না কেন? চামচ এই এখন তাসিল 4টা চোখ দিতে কানা হয়ে গেছে। দেখি আমি এবার নিচে নিয়ে আর আমার বাসায় কিন্তু আজকে এসেছে আদির কাজিন এরিকা। অ্যাডের মতো বলতে হবে করবো না, নিজে নিজে সার্ভ করতে। না, তুই এখন ভালো করে নার্স সার্ভ করলেও খাবে কেমন করে? এরিকা মুখে দেওয়ার আগে বলো কি টেস্টি। মামি বানিয়েছে ওই কথা। এই তুই এভাবে বলছিস কেন? আরে আমি বাসি টেস্ট বেড়ে গেছে। তাসিন বেড়েছে এভাবে, আর আমি রান্না করলে বদনাম করলে তো মায়ের মাম। একটা কবিতা আছে না, তাই কি তাই কবিতাটা বল না তাহমিন, কি ওই যে বলে না যে তাই 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 মা বাড়ি যাই মামি এলো লাঠি নিয়ে। আমি বাইরে এটা ভালো তুই ফেসে গেছিস, তুই কিছু না কি এখন তুই কি বলিস? এই দাঁড়া আম্মু ওকে ট্রুথ দিয়ে আচ্ছা তুমি ড্রেসিং টেবিলে প্রশ্ন করবা একদম ভালো মতো। এই আগে তোমার শোনো বলো। ট্রুথ দেওয়ার বলা হয়েছে তো ওকে ট্রুথ তো ওকে বলছে তুমি মাকে বেশি ভালোবাসো না বাবাকে? ও বলে কি বাবা 60 মা 60। তাহলে সত্যি করে বলতে কে বেশি? তারপরে কি বাবা 60 মা 40। তাহলে বুঝছো? ঠিক আছে, ভালো কথা। আজকে আমি যা যা রান্না করেছি তা তাহমিদ পাচ্ছে না 60%, 40% হবে। আজকে দিনটা বলতে তুমি কালকে দিনে তো খাবো, কালকে দিনে তো খাবো। কেমন করে তুই আজকে থেকে যা পাবি 100 ভাগের মধ্যে 40% পাবি। 40% মানে কি বুঝিস? মানে একটু 40 দানা ভাত দিয়ে আমরা কিন্তু সবাই প্রমাণিত। হ্যাঁ, আমি আবার ভিডিও করে রাখছি যে আর এটাকে ছেড়ে দেবো ব্লগে, তখন বুঝতে পারবি। মানে এখন থেকে মানে তাহমিদ যা পাবে আমার কাছে 40%। আর ডিনার টেবিলে খাবার রেডি হয়ে গেছে। এখন বাচ্চাদের হইচই তো আর শেষ হচ্ছে না, সারাদিন খেলা হইচই চলতেই আছে আর চলতেই থাকবে। এদের হইচই থাকবে না, কারণ ভাই বোন যখন ছোটোবেলায় একসাথে হয় তখন এরাই এভাবেই দিন পার করে। এরা হা হা হি করবে, খাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তারপরে বাচ্চাদের খাবার দিয়েছি যাতে বাচ্চাদের মতো করে যাতে বাচ্চারা একটু টাইম মতো খেয়ে নেয়। তো এই ছিল আজকের আয়োজন আমার বাচ্চাদের জন্য। 330 টাকা ওটা না করে 1500 টাকা দিয়ে আমাদের কাছে ইয়া করছে। বাবা তুমি আরাম করে বসো, এটা না খাওনি শুটকি মাছ ও না খাক, তুমি পেট ভরে খাবে। হ্যাঁ বাবা, আমি ছড়ো বাবা ও শুটকি মাছের জন্য আমি রান্না করিনি, ও খায় না, না খেয়ে থাকবে, তুমি খাবে। হ্যাঁ বাবা। আর বলিস না তোর মামা এক্ষুনি আমার নামে বদনাম গাওয়া শুরু করবে। আমার কেউ শোনাম তোর মামারটা ছয় না বাবা। তোকে দেবো না রোডন, তোর ছেলে মেয়ে খেতে বসে তোর হুঁশ নেই। বলছে মামা কি মা পোলাও কি সুন্দর হয়েছে। আমি এবার বলিস না, তোর মামা একটু সুন্দর পরে আমার নামে বদনাম করা শুরু করে দেবে। কেউ আমার শোনা তোমাকে 40% নিয়ে এর নাম কি জানো? সামির সামির এরিকা নামটা ইয়ে খালি মুস্কান আর পরমা চলে আসে। 40% দিয়ে করলো এরিকারা আমাকে কোনো পার্সেন্ট আরে একা এখন বল মামা কত আর মামি কত? 100% না অগাধ ভালোবাসা, আমার মধ্যে অগাধ ভালোবাসা না বাবা। তুমি লয় না ডোর আঠি রাখো, ব্যাপারটা বোঝো। তোমার কি দেখো জানো? হ্যাঁ হ্যাঁ আমি তোমার কি একটা দেখো জানো বাবা? কি দেখো বলো তো আশিক বাবাকে? আঙ্কেল না না আঙ্কেল না, খালু খালু আন্টি বলে কালু বলতে হবে। হ্যাঁ নাও কত চলবে বাবা?